সংবাদপত্র বা সংবাদ মাধ্যম সাংবাদিকতা আমাদের আমরা বলি যে চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ তার অর্থ হচ্ছে যে বাকি যে তিনটা স্তম্ভ আমাদের ডেমোক্রেসি, এই তিনটা স্তম্ভ এবং এই চতুর্থ স্তম্ভ মিলেই হচ্ছে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, এবং সেটাকে শক্তিশালী করা এটা প্রত্যেকটা স্তম্ভের দায়িত্ব এবং কর্তব্য। বর্তমানে আমাদের দেশে যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা বিশাল পাওয়ারফুল। আমি বলবো যে সকালবেলা আমাদের প্রিন্ট মিডিয়া প্রতিদিন সকালে বেরোবে, ইলেকট্রনিক মিডিয়া আমাদের সময় সময় খবর করবে, কিন্তু সোশ্যাল মিডিয়া এটা এত শক্তিশালী এখন। আজকে আমি এখানে বসে যে আলোচনা করছি আমাদের এই অনুষ্ঠানে, প্রিন্ট মিডিয়াতে আসতে গেলে আগামী সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, বা বিকেল বেলা যদি কোনো সান্ধ্য পত্রিকা বের হয় টাইপ করতে হবে, লিখতে হবে, প্রিন্টিং করতে হবে, তারপর মানুষ জানবে। কিন্তু সোশ্যাল মিডিয়া এখান থেকে লাইভ করছে অনেকে, আমেরিকাতে বসে সেই লাইভ কিন্তু দেখতে পাচ্ছে, মানে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপসের মধ্যে সেটা সারা বিশ্বে সেটা পাবলিসিটি হয়ে যাচ্ছে। তো আজ থেকে সব থেকে শক্তিশালী যে প্রচার যন্ত্র বা মিডিয়া সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ থেকে 10 বছর আগে যেটা ছিল না, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার উপর সেখানে আমাদের নির্ভরশীল থাকতে হতো। কিন্তু তারপরও বলবো যে প্রতিটা মিডিয়ার একটা নিজস্ব একটা অস্তিত্ব বা নিজস্ব একটা প্রয়োজনীয়তা রয়েছে, একটা গুরুত্ব রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে সংবাদপত্রের যদি আমরা না দেখি 2-4-5টা সংবাদপত্র, বিশেষ করে মনে হয় যেন একটা কমতি, একটা দিনটা যেমন সঠিকভাবে সূচনা করা যায়নি, শুরুয়াত করা যায়নি। যদি আবার ফেসবুকে গিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলগুলো, বিভিন্ন যে ওয়েবসাইটগুলো, সেগুলো যদি আমরা না দেখি, মনে হচ্ছে যেন একটা পারফেকশন আসছে না। আবার ইলেকট্রনিক মিডিয়াতে টিভির পর্দায় বসে বিভিন্ন চ্যানেলগুলো যদি না দেখি, মনে হচ্ছে যে কোথায় জানি কি হচ্ছে, আমার কাছে হয়তো আমি আপডেটেড নই, সমস্ত সঠিকভাবে আমার কাছে পৌঁছচ্ছে না। আবার জাতীয় স্তরের পত্রিকার কাগজগুলো যেগুলো আমাদের এখানে আসে, সেগুলো যদি আমরা না দেখি, ন্যাশনাল লেভেলে যদি যে মিডিয়াগুলো রয়েছে, ইলেকট্রনিক মিডিয়াগুলো, বড় বড় মিডিয়া হাউসগুলো, সেগুলো যদি আমি না দেখি, মনে হচ্ছে দেশ সম্পর্কে বিদেশ সম্পর্কে অত জানছি না। সো ইচ এন্ড এভরি টাইম আওয়ার এন্ডিভার ইজ টু গেট আওয়ারসেলফ আপডেটেড অলওয়েজ, যাতে করে আমার নলেজ থেকে, আমার হাত থেকে, আমার মন থেকে কোনো সংবাদ, কোনো নিউজ যেন আমার বেরিয়ে না যায়। এটা রাজনৈতিক হোক, এটা খেলাধুলার জগতে হোক, এটা সিনেমার জগতে হোক, এটা ব্যবসার জগতে হোক, প্রতিটা ক্ষেত্রে আমি নিজেকে আপডেটেড রাখতে চাই এবং আমার বন্ধু বান্ধব সমাজকে আমি আপডেটেড রাখতে চাই। আর আজকে যদি কেউ আপডেটেড না থাকে, তবে তাকে পিছিয়ে যেতে হবে। কম্পিটিশনের যুগ, পড়াশোনার মধ্যে যেমন কম্পিটিশন, খেলাধুলার মধ্যে কম্পিটিশন, মানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যে আপডেটেড থাকবে, যার মধ্যে নলেজ থাকবে, যার মধ্যে উইজডম থাকবে, যার মধ্যে যত বেশি সংবাদপত্র পড়বে, যত বেশি চ্যানেল দেখবে, যত বেশি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকবে, সে তত আপডেটেড থাকবে। তো ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মানুষকে আপডেটেড রাখার জন্য, মানুষকে প্রতিনিয়ত রাজ্যের বিশেষ করে যে ঘটনাবলী প্রতিনিয়ত সেগুলো সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করার জন্য কাজ করে আসছে। আমি তাদের আগামী দিনে আরো শ্রীবৃদ্ধি কামনা করি। এবং যারা আপনারা এখানে এসেছেন, আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান এবং আমাদের ফরমার চিফ মিনিস্টার, মানে আগের মুখ্যমন্ত্রী, তারা চেষ্টা করেছেন। আবার অনেক সফলতা আমাদের এসছে। যেমন আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আইসিএতে থাকার সময় অ্যাক্রেডিটেশন কার্ড যে আমরা প্রদান করেছি, এটা একটা স্যাচুরেশন লেভেলে পর্যন্ত আমি নিয়ে গেছিলাম। আমাকে অনেকে বলেছিলেন যে এটা উচিত হবে না। আমি বললাম এটা কি, এটা দিয়ে তো এমন নয় যে সে রাতারাতি কোটিপতি হয়ে যাবে বা তাকে কোনো টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে এই লিগে।